আসসালামু আলাইকুম। কদমতলা পূর্ববাসবী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মুর্শিদা মুন্নি। আজকে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা মানব ধর্ম নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো ও নিরাপদে আছো। আচ্ছা, এখন এসো মানব ধর্ম কবিতায় কবি কি বলেছেন আমরা একটু জানি। প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করব? প্রথমে কবি পরিচিতি নিয়ে আলোচনা করব। এই যে দেখো, কবিতাটির নাম হচ্ছে কি? কবিতাটির নাম হচ্ছে মানব ধর্ম। একটি কবিতা পড়তে গেলে অবশ্যই আগে আমাদের কি জানতে হবে? কবি পরিচিতি সম্পর্কে জানার প্রয়োজন আছে। আমাদের এই কবিতাটি লিখেছেন কে? কবিতাটি লিখেছেন লালন শাহ। লালন শাহ মানবতাবাদী মরমী কবি। এখন মরমী কথাটির অর্থ কি? মরমী অর্থ হচ্ছে আধ্যাত্মিকতা বা সহানুভূতিশীল অর্থে আমরা ব্যবহার করি। তাহলে মানবতা মরমী কবি বলতে আমরা কি বুঝি? যে তিনি একজন আধ্যাত্মিক কবি ছিলেন। সাধক সিরাজ শাহ বা সিরাজ শাহর শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন শাহ বা লালন শাহ নামে পরিচিতি অর্জন করেন। গানে তিনি নিজেকে ফকির লালন হিসেবে উল্লেখ করেছেন। আমরা জানি যে লালন শাহ অনেক গান লিখেছেন, সেই গানগুলোতে তিনি নিজেকে কি একজন ফকির হিসেবে উল্লেখ করেছেন। প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। তাহলে কি বলেছেন? যে আমাদের যে হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মের যে শাস্ত্র বই আছে, সেই ধর্মীয় বই সম্পর্কে তিনি নিজেই জ্ঞান অর্জন করেছেন। তার কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন। তিনি নিজে যে শিক্ষাটা অর্জন করেছিলেন হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মীয় বই থেকে, সেই অভিজ্ঞতার আলোকে তিনি এক নতুন দর্শন নিয়ে আলোচনা করেছেন। গানের মধ্যে তিনি তার এই দর্শন প্রকাশ পেয়েছেন। তিনি যে গানগুলো গেয়েছেন, সেই গানের মধ্যে তিনি এগুলো প্রকাশ করেছেন। অধ্যাত্ম বা মরমী রসব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য। তার এই গানগুলোর মধ্যে মরমী রসনা ব্যঞ্জনা ছিল এবং অধ্যাত্মবাদ ভাবটা প্রকাশ করেছেন। তিনি অজস্র ও সহস্রাধিক গান রচনা করেন। লালন শাহ 1772 খ্রিস্টাব্দে ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়া জন্মগ্রহণ। মতান্তরে মানে অনেকের মতে তিনি কুষ্টিয়া জন্মগ্রহণ করেছেন, আবার অনেকের মতে না, তিনি কুষ্টিয়া না, তিনি ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। 1890 খ্রিস্টাব্দে কুষ্টিয়ার ছেউরিয়ায় তার। কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কারে। কেউ মালা কেউ তসবি গলায়, মানে কেউ মালা জপছে আবার কেউ তসবি জপছে, তাইতে কি জাত ভিন্ন বলায়। এই যে এই দুইটি চরণে কবি বলেছেন যে আমরা কেউ মালা জপি আবার কেউ তসবি জপি, এর জন্য কি ধর্ম ভিন্ন হয়ে যায়? যাওয়া কিংবা আসার বেলায়, এই যে জন্ম বা মৃত্যু, আসা যাওয়ার বেলায় সবাই কি একইভাবে এই পৃথিবীতে এসেছে, আবার একইভাবে কিন্তু এই পৃথিবী ছেড়ে আমরা সবাই যাব। জেতের চিহ্ন রয় কারে, তখন কিন্তু কোনো জেতের চিহ্ন থাকে না, মানে জাতের চিহ্ন থাকে না। আমি হিন্দু ধর্মের, না আমি বৌদ্ধ ধর্মের, না আমি মুসলিম ধর্মের, না আমি খ্রিস্টান ধর্মের। এই পৃথিবীতে সব ধর্মের মানুষই ঠিক একইভাবে এই পৃথিবীতে এসেছে, আবার এই পৃথিবী ছেড়ে একইভাবে তারা চলে যাবে। তখন কিন্তু যাওয়া কিংবা আসার সময় কোনো জাতের চিহ্ন থাকে না। এরপরে পরের 4টি চরণে তিনি বলেছেন, গর্তে গেলে কূপজল কয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সেই যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। গর্তে গেলে কূপজল কয়, গর্ত থেকে যদি আমরা পানি আনি তাকে আমরা কি বলি? কূপের পানি বলি। গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, আর গঙ্গা থেকে যে পানি আমরা নিয়ে আসি সে পানি আমরা বলি গঙ্গা থেকে পানি আনা হয়েছে। মূলে যে এক,
জল সে যে ভিন্ন নয়। তাহলে মূলটা কি? মূলটা হচ্ছে জল মানে পানি, সে যে ভিন্ন নয়। ভিন্ন মানে অন্য পার্থক্য নেই, সেটা কূপের জলও হলেও পানি, গঙ্গার জলে হলো একই পানি। ভিন্ন জানায় পাত্র অনুসারে, শুধুমাত্র পাত্র ভেদে এর নামকরণ করা হয়েছে, যে কূপের জল, গঙ্গার জল, এই শুধু, আর কোনো পার্থক্য নেই। জগৎ বেড়ে জেতের কথা, লোকে গৌরব করে যথা তথা, লালন সে জেতের ফাতা, বিকিয়েছে সাত বাজারে। জগৎ বেড়ে জেতের কথা, জগৎ মানে জগতের সবাই জাতের কথা বলে, এই জাত নিয়ে মানুষ কি করে? গৌরব করে। লোকে গৌরব করে যথাতথা, যথাতথা মানে সর্বত্র, যেখানে সেখানে তারা এই জাত নিয়ে, বংশ গৌরব নিয়ে কথা বলে। লালন সে জাতের ফাতা, বিকিয়েছে সাত বাজারে। এই যে দেখো, লালন কি করেছেন? সে জাতের যে ফাতা, জাতের ফাতা বলতে তিনি বুঝিয়েছেন কি? জাত ও ধর্মের বৈশিষ্ট্য অর্থে তিনি ব্যবহার করেছেন, যে লালন সে জেতের ফাতা বিকিয়েছেন সাত বাজারে। সাত বাজার বলতে বুঝেছেন সর্বত্রই তিনি এটাকে বিকিয়ে দিয়েছেন, বিলিয়ে দিয়েছেন। বিকিয়ে দেওয়া মানে বিলিয়ে দেওয়া, সর্বত্রই তিনি সবার মাঝে তিনি এটা বিলিয়ে দিয়েছেন। তার অর্থে হচ্ছে যে তিনি বলেছেন যে জাত বলে কিছুই নেই, আমি মানুষ, এটাই হচ্ছে আমার বড় পরিচয়। আমি কোন ধর্মের, আমি হিন্দু ধর্মের না মুসলিম ধর্মের না বৌদ্ধ ধর্মের না খ্রিস্টান ধর্মের, এইটি বড় কথা নয়। আমার বড় পরিচয় কি? আমার বড় পরিচয় হচ্ছে আমি মানুষ। আমি যেভাবে পৃথিবীতে এসেছি, অন্য ধর্মের মানুষও ঠিক একইভাবে এই পৃথিবীতে এসেছে। তাহলে আমাদের কি করা উচিত নয়? জাত নিয়ে কখনোই বংশ গৌরব করা উচিত নয়। এই কথাটুকুই লালন ফকির এই কবিতার মাধ্যমে আমাদের বুঝিয়েছেন। এখন এসো আমি তোমাদেরকে একটু পাঠ পরিচিতিতে কবি কি বলেছেন দেখো। সব লোকে কয় লালন কি জাত সংসারে, গানটি মানব ধর্ম কবিতা হিসেবে এই গ্রন্থে গৃহীত হয়েছে। এই কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন, যে মানুষের জাত, মানুষ কোন জাতের, কোন বংশের, এটি নিয়ে তিনি প্রশ্ন করেছেন। লালন নিজে কোন ধর্মের বা জাতের, এমন প্রশ্ন আগেও ছিল, এখনো আছে, যে আমরা এখনো আমাদের মনে জাগে যে তিনি আসলে কোন ধর্মের ছিলেন। তিনি কি হিন্দু ধর্মের ছিলেন না মুসলিম ধর্মের ছিলেন না অন্য কোন ধর্মের ছিলেন? লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, তিনি যে কোন জাতের এটা তিনি আসলেই বেশি গুরুত্ব দেন না। তিনি কি মনে করেন? তিনি মনে করেন যে মনুষ্য ধর্মে হচ্ছে মূল কথা, যে আমি একজন মানুষ, এটাই হচ্ছে আমার বড় পরিচয়। জন্ম মৃত্যুকালে কি কোনো মানুষ তসবি বা জপমালা ধারণ করে থাকে? এই যে আমরা যখন এই পৃথিবীতে এসেছে, তখন কি আমি মুসলমান বলে আমি তসবি আর আমি হিন্দু বলে জপমালা নিয়ে আসি? কখনোই কিন্তু আমরা এটা নিয়ে এই পৃথিবীতে আসি না। এই পৃথিবীতে ঠিক সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেভাবে এই পৃথিবীতে এসেছে, জন্মগ্রহণ করেছে, ঠিক এই একইভাবে তারা এই পৃথিবী থেকে বিদায় নিবে। তখন কিন্তু সে কোন ধর্মের এটা কিন্তু কোথাও লেখা থাকবে না। সে সময় তো সবাই সমান, মানে তখন আমরা সবাই সমান হয়ে যায়। মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে, লালন তা বিশ্বাস করেন না। তাহলে লালন কি বলেছেন? যে আমরা মানুষরা জাত ও ধর্মভেদে মানুষের মধ্যে ভিন্নতা পার্থক্য করে থাকে, কিন্তু লালন সেটা বিশ্বাস করে না। তিনি মনে করেন যে আমি মানুষ, এটাই হচ্ছে আমার বড় পরিচয়, অন্য কিছুকে তিনি বড় করে দেখেন না। কয় অর্থ কি? কয় অর্থ হচ্ছে বলে। জেতের অর্থ হচ্ছে জাতের, এখানে জাতি বা ধর্মকে বোঝানো হয়েছে। যাওয়া কিংবা আসার বেলায় বলতে কবি কি বুঝিয়েছেন? জন্ম বা মৃত্যুর সময়কে বুঝিয়েছেন। কূপজল অর্থ কি? কুয়োর পানি। গঙ্গা জল বলতে এখানে গঙ্গা নদীর পানি অর্থে বোঝানো হয়েছে। এখানে পবিত্র অর্থে ব্যবহার করা হয়েছে। গঙ্গার জল হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক। এরপরে এসেছে কি জাতের ফাতা। জেতের ফেতা বলতে কবি কি বুঝেছেন? জাত বা ধর্মের বৈশিষ্ট্য অর্থে তিনি প্রয়োগ করেছেন।
এরপর আমাদের বইয়ের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো একটু খেয়াল করো তোমরা সবাই। মানুষের কোন পরিচয়টা বড় হওয়া উচিত বলে কবি মনে করেন? এখানে আছে সামাজিক, ধর্মীয়, মানবিক না পেশাগত। তাহলে আমরা কি বলবো? মানুষের কোন পরিচয়টি সবচেয়ে বড় হওয়া উচিত? সেটি হচ্ছে মানবিক দিক। লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর দিক কোনটি? জাতের বড়াই, কূপের জল নাকি বংশ কৌলিন্য? তাহলে এটার উত্তর কি হবে? 1 আর 3, মানে জাতের বড়াই আর বংশ কৌলিন্য। তাহলে এটা আমরা হচ্ছে খ নাম্বার উত্তরটি সঠিক। এরপরে এসো উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। কি হবে? লালন শাহ রচিত গানটি মানব ধর্ম শিরোনামে গৃহীত হয়েছে। শিরোনামটির মর্মার্থ নিচের কোন পংক্তিতে প্রকাশ পেয়েছে? এসো আজ মুঠি মুঠি মাখি সে আলো, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। গ নাম্বার হচ্ছে কালো আর ধলো, বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙা। 4 নাম্বার হচ্ছে পথ শিশু নর শিশু, দিদি মাঝে পড়ে, দুহারে বাঁধিয়া দিল পরিচয় ডোরে। এখন এটা আমাদের যে উদ্দীপকটি ছিল, উদ্দীপকটি কি ছিল? লালন শাহ রচিত গানটি মানব ধর্ম শিরোনামে গৃহীত হয়েছে। মানব ধর্ম মানে কি? মানুষের ধর্ম। তাহলে এই অর্থে এখানে কোন চরণটি যথার্থ হবে? শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানে মানুষই সবার উপরে, এর উপরে আর কিছু হতে পারে না। তাহলে এই চরণটি আমাদের কবিতার সাথে কি মর্মার্থ এক। তাহলে আমরা বলতে পারি এখানে উত্তরটি হচ্ছে গ নাম্বার উত্তরটি সঠিক। 4 নাম্বার উদ্দীপকে কি বলেছেন দেখো। উক্ত মর্মার্থে মূলত প্রকাশ পেয়েছে লালন শাহর আধ্যাত্মবাদ, অসাম্প্রদায়িকতা নাকি মানবতা বোধ। তাহলে নিচের কোনটি সঠিক হবে? নিচেরটি হবে 2 ও 3, মানে গ নাম্বারটা, অসাম্প্রদায়িক চেতনা ও মানবতা বোধ। তাহলে আমরা এখানে আমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো আমি বলেছি, তোমরা একটু দাগিয়ে নিও বইয়ের সাথে। এরপরে এসো আমাদের একটি সৃজনশীল প্রশ্ন আছে, সেই সৃজনশীল প্রশ্নটা নিয়েও একটু আমি আলোচনা করছি তোমাদের জন্য, তোমাদের বোঝার সুবিধার্থে। জগৎ জুড়িয়ে এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। বাহিরে চোখ আছড়ে সে লোক, ভিতরে রং পলকে ফোটে। বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ দুলায় লোটে। তাহলে এই যে কবিতাটিতে বলা আছে জগৎ জুড়ে এক জাতি আছে, মানে আমাদের এই জগতে একটা জাতি আছে, সেই জাতির নাম মানুষ জাতি। তাহলে এখানে জাতিটার নাম কি বলেছে? মানুষ জাতি হিসেবে উল্লেখ করা হয়েছে। এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। মানে আমরা এই পৃথিবীতে সবাই একত্রে আছে, একসাথে লালিত পালিত হচ্ছে। তাহলে আমাদের সাথী কারা? রবি, সূর্য, চাঁদ মোদের সাথী। বাহিরে ছোপ আছড়ে সে লোক, ভিতরে রক পলকে ফোটে। বামন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, বামন মানে ব্রাহ্মণ, শূদ্র বৃহৎ ক্ষুদ্র, মানে এখানে বড় ছোট বলে কিছুই নেই, সবাই সমান। কৃত্রিম ভেদ ধুলায় লোটে, এই কৃত্রিম ভেদাভেদ ধুলায় লোটে মানে ধুলার মধ্যে লুটিয়ে পড়ে। এখন দেখো কি বলেছে, কূপজল অর্থ কি? কূপজল অর্থ হচ্ছে কুয়োর জল, মানে আমাদের বইয়ে দেওয়াই আছে কূপজল শব্দের অর্থ কি, আমরা বলবো কূপজল অর্থ হচ্ছে কুয়োর জল। তারপরে আমাদের বইয়ে যে প্রশ্নটা এসছে বহু সৃজনশীল প্রশ্ন, জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন, ব্যাখ্যা করো। তাহলে এটা হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। এই অনুধাবনমূলক প্রশ্নটা আমরা কিভাবে লিখব? আর আরেকটি কথা তোমরা মনে রাখবে যে যখনই আমরা সৃজনশীল প্রশ্ন লিখতে শুরু করব, প্রথম প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক, দ্বিতীয় নাম্বার প্রশ্নটি হচ্ছে অনুধাবন, তৃতীয় প্রশ্ন হচ্ছে প্রয়োগ এবং চতুর্থ প্রশ্নটি হচ্ছে কি উচ্চতর দক্ষতার প্রশ্ন। এখন দেখো প্রথম যে প্রশ্নটা কূপজল কি অর্থে প্রয়োগ করা হয়েছে, তাহলে কূপজল অর্থ হচ্ছে কুয়োর জল। আমাকে লিখতে হবে, যখনই আমি প্রশ্নটির উত্তর লিখব তখন আমি লিখব কূপজল অর্থ হচ্ছে কুয়োর জল। এভাবে যদি লিখি তাহলে আমার জ্ঞানমূলক প্রশ্নটা কি হচ্ছে খুব ভালো দেখায় দেখতে, যার জন্য আমরা পুরো একটা বাক্যে জ্ঞানমূলক প্রশ্ন উত্তরটি লিখব। আচ্ছা, এরপরে এসো
জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন ব্যাখ্যা করা। আমাদের যে অনুধাবন প্রশ্নটি আছে এটাতে কবি কি বলতে চেয়েছেন, জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন, তাই তো। তাহলে এখন দেখো আমরা একটু প্রশ্নটা, আমাদের উত্তরটা আমরা কিভাবে লিখলে সব থেকে ভালো হবে, যে জাতিগত পরিচয় মানুষের আসল পরিচয় নয়। এই যে জাতি, আমি কোন ধর্মের কোন বংশের, এটাই কি আমার আসল পরিচয়? কখনোই না। আসল পরিচয় হচ্ছে কি, আসল পরিচয় হচ্ছে আমি একজন মানুষ। তাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। এইটা হচ্ছে আমার প্রথম একটি বাক্য আমি শেষ করেছি। এরপর আসো দ্বিতীয় প্যারাতে আমি কিভাবে লিখবো। দেখো দ্বিতীয় প্যারা লিখবো, এই পৃথিবীতে নানা জাতি ধর্ম বর্ণের মানুষ বাস করে। এখানে আমরা যারা পৃথিবীতে আছে অনেক ধর্মের মানুষ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব ধর্মের মানুষই কিন্তু এই পৃথিবীতে আছে। কিন্তু এসবের ভিত্তিতে মানুষের প্রকৃত পরিচয় নির্ধারণ করা উচিত নয়। মনুষ্য ধর্মের ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত মানুষের পরিচয়। তাহলে আমরা মনুষ্য ধর্ম মানব ধর্মকে কি করা উচিত, দিয়ে মানুষের পরিচয় হওয়া উচিত। এই পৃথিবীতে সবাই একই রক্তে মাংসে গড়া। তাহলে আমরা এই পৃথিবীতে একই রক্ত মাংস দিয়ে কিন্তু তৈরি হয়েছে। তাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। কবি বলেছেন যে জাতপাত নিয়ে কি করা উচিত নয়, কখনোই বাড়াবাড়ি করা উচিত নয়। আমরা একই মাংসে একই রক্ত মাংসে গড়া এই পৃথিবীতে আমরা একজন মানুষ হিসেবে এসেছি। এরপরে এসো উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা কর। তাহলে এটা হচ্ছে কি, এটি হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন। এটি আমি কিভাবে লিখব, দেখো এখানে আমাকে 3টা প্যারায় উত্তরটি লিখতে হবে। প্রথম প্যারাতে হবে আমার জ্ঞান। তাহলে জ্ঞানটা আমি কি লিখতে পারি, যে উদ্দীপক ও মানব ধর্ম। তাহলে উদ্দীপক আর মানব ধর্ম কবিতায় কি বলেছে সেটা আগে আমাকে মিলিয়ে দেখতে হবে। বলেছে যে উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় পৃথিবীর সব মানুষকে এক জাতি হিসেবে নির্দেশ করা হয়েছে। এখানেই উদ্দীপক ও মানব ধর্ম কবিতার মিল পাওয়া যায়। দ্বিতীয় প্যারাতে আমি কি লিখব, দ্বিতীয় প্যারাতে আমি লিখব, পৃথিবীতে মানুষের জাতিগত বা ধর্মীয় পরিচয় কোনো আসল পরিচয় নয়। তাই সবাই এক ও অভিন্ন মানব জাতি। অভিন্ন মানে ভিন্ন নয়, অভিন্ন। সব মানুষ রক্ত মাংসে তৈরি। তাহলে আমরা সব মানুষ, আমি যে ধর্মেরই হই না কেন, আমি কিন্তু একই রক্ত মাংসে গড়া একজন মানুষ। পৃথিবীতে মানুষের জাতিগত ধর্মীয় পরিচয় কোনো আসল পরিচয় নয়। তারা সবাই এক এবং অভিন্ন মানব জাতি। সব মানুষ রক্ত মাংসের তৈরি। এই হচ্ছে আমার দ্বিতীয় প্যারা। এখন তৃতীয় প্যারাতে আমি কি লিখবো, তাহলে প্রয়োগ আমাকে দেখাতে হবে। প্রয়োগটা হবে কি, দেখো প্রয়োগ হবে উদ্দীপকে পৃথিবীর সব মানুষকে এক জাতি হিসেবে দেখা হয়েছে। মানুষকে মানুষ জাতি বলে পরিচয় দেওয়া হয়েছে কারণ পৃথিবীর সব মানুষ একই চন্দ্র সূর্যের তাপ গ্রহণ করে বেঁচে থাকে। কারণ আমাদের বইয়ে দেওয়াই আছে একই রবি শশী মোদের সাথে। রবি আর শশী মানে কি চন্দ্র আর সূর্য। বাইরে আলাদা হলে ভেতরে সবার এক। সবার শরীরে লাল রক্ত প্রবাহিত হচ্ছে, মানে লাল রক্ত মানে রক্ত মাংসে গড়া আমরা একই মানুষ। মানব ধর্ম কবিতায় সাধক লালন সহ পৃথিবীতে মানুষের মধ্যে কোনো ভিন্ন ভিন্ন জাত খুঁজে পান না। তিনি সব মানুষকে অভিন্ন এক জাতি হিসেবে বিবেচনা করেছেন। এভাবে উদ্দীপক ও মানব ধর্ম কবিতার পরস্পর সাদৃশ্যপূর্ণ আছে। তাহলে এভাবে যদি আমি লিখতে পারি তাহলে আমার প্রশ্নটি কি হয়, যথার্থ হয়। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রয়োগমূলক প্রশ্ন যখন উত্তরটি লিখব তখন আমাকে কি করতে হবে, 3 প্যারায় প্রশ্নটি শেষ করে দিতে হবে। এরপর এসো 4 নাম্বার যে উদ্দীপকটি আছে, উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তার মূল্যায়ন করো। উদ্দীপক ও মানব ধর্ম, প্রতিবারই কিন্তু আমার উদ্দীপকের কথাও বলেছে এবং কবিতার কথাও বলা হয়েছে। উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় যে ধর্মচর্চার কথা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যে ধর্ম, যে আমি যদি মুসলিম ধর্মের হই তাহলে আমি ইসলাম ধর্ম চর্চা করব, আমি যদি হিন্দু ধর্মের হই তাহলে আমি হিন্দু ধর্ম চর্চা করব। মানে যার যার ধর্মভেদে সে ধর্ম কি করবে,
চর্চা করবে, এই কথাটিকে কিন্তু এখানে বলা হয়েছে। আর কবি আরও একটি কথা বলেছেন যে এখানে তিনি মনুষ্য ধর্মেরই উপর বেশি গুরুত্ব দিয়েছেন। আচ্ছা, 4 নাম্বার উদ্দীপকটি কি ছিল? উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় যে ধর্ম চর্চার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তা আলোচনা করো বা মূল্যায়ন করো। তারপরে তাহলে প্রথমে আমার এখানে কি লিখতে হবে? উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা হলো মনুষ্য ধর্ম। তাহলে আমরা প্রথমে এটি হচ্ছে কি আমার জ্ঞান, যে উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় কি নিয়ে আলোচনা করা হয়েছে? মনুষ্য ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে এসো দ্বিতীয় প্যারাতে আমি কি লিখব? দ্বিতীয় প্যারাতে হবে মানুষে কোনো ভেদাভেদ নেই, পৃথিবীতে সব মানুষ ভিন্ন অভিন্ন এক জাতি। ধর্ম বর্ণ জাতিভেদে মানুষের মধ্যে যে বিভাজন সৃষ্টি করা হয় তা মিথ্যে, জগতে মানব ধর্মই শ্রেষ্ঠ। তাহলে আমরা এই যে দেখো ধর্ম বর্ণ জাতিভেদে মানুষের মধ্যে বিভাজন করি, পার্থক্য করি, এটি কিন্তু কখনোই করা উচিত নয়। তাহলে প্রথমে আমাদের শ্রেষ্ঠ কি হবে? মনুষ্য ধর্ম বা মানব ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। এই হচ্ছে আমার দ্বিতীয় প্যারা। আমি তৃতীয় প্যারাতে কি লিখবো? দেখো তৃতীয় প্যারাতে লিখবো উদ্দীপকের চরণগুলোতে মানব জাতির স্বরূপ প্রকাশিত হয়েছে। এই যে আমাদের যে উদ্দীপকটি আছে, এই উদ্দীপকটিতে কি বোঝাতে চেয়েছেন? বলেছেন যে উদ্দীপকের চরণ, চরণ মানে হচ্ছে আমরা চরণ বলি কি, এই যে আমরা বলি এক একটি লাইন, আসলে কিন্তু কবিতার ক্ষেত্রে লাইন বলতে হয় না, কবিতার ক্ষেত্রে বলতে হয় কি চরণ। তাহলে উদ্দীপকের চরণগুলোতে মানুষ জাতির স্বরূপ প্রকাশিত হয়েছে, কারণ পৃথিবীর সব মানুষ এক ও অভিন্ন। বাহ্যিক চেহারায় কিছু পার্থক্য থাকলেও শরীরে প্রবাহিত রক্তের রং সবারই এক। এই যে আমাদের শরীর থেকে যে রক্ত প্রবাহিত হয়, সবার রক্তের রঙই কি লাল, সে হিন্দু ধর্মেরই হোক বা বৌদ্ধ ধর্মেরই হোক বা ক্ষুদ্র বামন হোক, শূদ্র হোক, বৃহৎ ক্ষুদ্র যাই হোক না কেন, যে বংশেরই হোক না কেন, সবারই কি হয়? সবারই রক্তে প্রবাহিত হয় লাল রং। এই বক্তব্যে অভিন্ন এক ধর্মের কথাই উঠে এসেছে, আর এই ধর্ম হলো মনুষ্য ধর্ম। মানব ধর্ম কবিতায় কবি সব ধর্মকে পরিহার করে সে মনুষ্য ধর্ম চর্চারই কথা বলেছেন, কারণ মনুষ্য ধর্মে মানুষের প্রকৃত পরিচয়। তাহলে আমাদের সব থেকে বড় পরিচয় কি? আমাদের সব থেকে বড় পরিচয় হচ্ছে মনুষ্য ধর্ম। এই হচ্ছে আমাদের তৃতীয় প্যারা। এখন আসো চতুর্থ প্যারায় কি হবে? মানব ধর্ম কবিতা। তাহলে আমাদের প্রথমে উদ্দীপক নিয়ে আলোচনা করেছি, এখন হবে আমি কবিতা নিয়ে আলোচনা করব। মানব ধর্ম কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন করেছেন। নিজে কোন ধর্মের বা জাতের, এমন প্রশ্ন লালন সম্পর্কে আগেও ছিল, এখনো আছে। আমরা কিন্তু এখনো প্রশ্ন আসে মনে যে তিনি আসলে কোন ধর্মের ছিলেন, কিন্তু লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, মনুষ্য ধর্মই মূল কথা। উদ্দীপকেও সেই ধর্মের কথাই উঠে এসেছে, কারণ এই ধর্মই মানুষকে সত্য ন্যায়ের পথে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাহলে আমরা বলতে পারি কি যে আমাদের এই ধর্ম নিয়ে কথা না বলে মনুষ্য যে ধর্ম, সত্য ন্যায়ের পথ, সেই পথে আমাদের কি করবে? অনুপ্রেরণা যোগাবে। তাহলে আমাদের এইভাবে যদি আমরা প্রশ্ন উত্তরটি লিখতে পারি, তাহলে আমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার, তাহলে অবশ্যই আমাদের প্রশ্নগুলো আমরা সুন্দরভাবে বুঝে লিখতে পারবো। তোমরা প্রথমে কি করবে? সবসময় কবিতাটুকু ভালো করে পড়বে, কবিতার যে মর্ম অর্থগুলো আছে সেই অর্থগুলো ভালো করে বুঝবে। বুঝার পরে আমাদের বইয়ের যে সৃজনশীল প্রশ্নটি আছে সেই সৃজনশীল প্রশ্নের সঙ্গে মিলিয়ে সবসময় প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। নিজেরা বাসায় লিখবে, লিখতে লিখতে আস্তে আস্তে দেখবে যে তোমাদের কি হচ্ছে, প্রশ্ন তোমরা সুন্দর করে সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে। এবং খাতায় অবশ্যই মনে রাখবে যে যখনই আমরা সৃজনশীল প্রশ্ন লিখব, আমাদের 15 থেকে 16 মিনিটের মধ্যে যাতে আমরা এক একটি সৃজনশীল প্রশ্ন শেষ করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের যে 7টি সৃজনশীল দিতে হয় পরীক্ষার সময়, সেই 7টি সৃজনশীল আমরা দিতে পারবো। অবশ্য অষ্টম শ্রেণীর বেলায় 7টি না, অষ্টম শ্রেণীতে হচ্ছে 4টি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে, কারণ আমাদের এখানে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একত্রে আমরা পরীক্ষা দিই। কিন্তু অন্যান্যদের সবার কি হয়? 7টি সৃজনশীল প্রশ্ন উত্তর
দিতে হয়। তাহলে তোমরা, আমি আবারও বলছি যে আমি আজকে যে মানব ধর্ম কবিতাটি পড়িয়েছি সেই কবিতাটি তোমরা বাসায় ভালো করে পড়বে। পড়ার পরে অবশ্যই শব্দ অর্থ, পাঠ পরিচিতি, বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে, সৃজনশীলের যে প্রশ্নটুকু আছে সেই প্রশ্নটুকু যদি ভালো করে একটু বাসায় বুঝে পড়ো তাহলে দেখবে তোমাদের কাছে খুব কঠিন মনে হবে না। একেবারে প্রথম আজকে তোমাদের সঙ্গে আমার ক্লাস, আশা করি তোমরা সবাই আগামীতে আরও ভালোভাবে ক্লাসগুলো বুঝবে এবং আমরা চেষ্টা করব তোমাদেরকে সেইভাবে ক্লাসগুলো যাতে বুঝিয়ে দিতে পারি। আশা করি তোমরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে সবাই দেখবে। আসসালামু আলাইকুম। আগামী দিন তোমাদের সঙ্গে আবার ক্লাসে আমার দেখা হবে ইনশাল্লাহ। এই বলে আমি আমার অনলাইন ক্লাস শেষ করছি।